আজকের রেসিপি হচ্ছে চিকেন ঝাল ফ্রাই। একদম মজাদার এই চিকেন ঝাল ফ্রাই ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। আর এই চিকেন ফ্রাইটা দিয়ে কিন্তু ফ্রাইড রাইস, রুটি, পরোটা, ভাত সবকিছুই খাওয়া যাবে খুবই তৃপ্তি সহকারে। প্রথমেই ৮০০ গ্রামের মতো আমি এখানে চিকেন নিয়েছি। আর চিকেনের মধ্যে আমি ১/২ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, ১/২ চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, ১/২ চামচ পরিমাণের হলুদ গুঁড়ো আর ১ থেকে ২ টেবিল চামচ টক দই দিয়ে আমি মাখিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। এখানে আপনারা টক দই না থাকলে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। এসব উপকরণ দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রাখলে মাংসের মধ্যে লবণ, ঝাল সবকিছুই খুব সহজে যেতে পারবে এবং খেতেও অনেকটা টেস্টি হবে। তাই আমি ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। আধা ঘন্টা পরে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে আমি সবগুলো চিকেন ভেজে নেব। একে একে সবগুলো চিকেনই আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর এই চিকেনগুলো কিন্তু খুব লাল করে ভাজা যাবে না, এতে করে এটি বেশিটা জুসি ভাব হবে না, খেতে অতটা ভালো লাগবে না। তাই মিডিয়াম হিটে মিডিয়াম ভাবেই সবগুলো চিকেন ভেজে নিতে হবে। মিডিয়াম ভাবে ভেজে এই চিকেনগুলো রান্না করে দেখবেন, এতে করে বেশি জুসি হবে এবং খেতেও কিন্তু টেস্টি হবে। উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো চিকেন আমি ভেজে নিচ্ছি। খুব বেশি একটা টাইম লাগবে না, ৩ থেকে ৪ মিনিটের মধ্যেই চিকেনগুলো আমার ভাজা হয়ে যাবে। সবগুলো চিকেন তুলে নিচ্ছি, তুলে নিয়ে বাকি চিকেনগুলো আমি সেম প্রসেসে ভেজে নেব। বাকি চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। উল্টিয়ে পাল্টিয়ে এই চিকেনগুলো আমি ভেজে নিলাম। দেখুন চিকেনের গায়ে যে কালারটা চেঞ্জ হয়ে এসেছে, এরকম করেই ভেজে নিলেই হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এখন এই চিকেনগুলো আমি তুলে নিচ্ছি। সবগুলো চিকেন তুলে নিয়ে যে তেল ছিল এই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা ভালোভাবে নেড়েচেড়ে আমি লাল লাল করে ভেজে নেব। নেড়েচেড়ে দিচ্ছি পেঁয়াজগুলো। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম আমি ১.৫ টেবিল চামচ পরিমাণে এখানে আদা ও রসুনের পেস্ট। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন এর মধ্যে 1/2 চামচ পরিমাণের হলুদ গুঁড়া, ১ চামচ পরিমাণে মরিচের গুঁড়া, ঝালটা একটু বেশি দিতে হবে যেহেতু চিকেন ঝাল ফ্রাই। হাফ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, 1/2 চামচ পরিমাণে জিরা গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে কষিয়ে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা এই পর্যায়ে আরেকটু ঝালের পরিমাণ বাড়িয়ে দেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। আবারও ভালোভাবে নেড়েচেড়ে তেল উঠে আসা পর্যন্ত আমি কষিয়ে নেব মশলাগুলো। কষানো হয়ে গেলে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভালো করে নেড়েচেড়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা চিকেনগুলো। চিকেনগুলো দিয়েও ভালো করে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর এই ঝাল চিকেন ফ্রাইটা এমনভাবে রান্না করতে হবে যে এক ফোঁটাও পানি থাকা যাবে না, মশলাগুলো একেবারেই চিকেনের সাথে লেগে যাবে। তাই আমি পানির পরিমাণটা কমিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচ সয়া সস আর এখানে আমি দিয়ে দিব ৩ চামচের মতো টমেটো সস। এই সসটা আমার ঘরেই তৈরি করা, সসের রেসিপিটা আমি শেয়ার করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখন ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে দিচ্ছি আর চুলার আঁচটা সবসময় মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। সবশেষে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো। ভালো করে ধৈর্য নিয়ে আস্তে আস্তে নেড়েচেড়ে রান্নাটা কমপ্লিট করতে হবে। এই ঝাল চিকেন ফ্রাই রান্না করা কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে খুবই মজাদার। আপনারা চাইলে আমার মতো ঘরে বসে এভাবে তৈরি করে নিতে পারেন এবং বাচ্চাদেরও দিতে পারেন। ১ চামচের মতো আমি দিয়ে দিলাম এখানে চিনি। চিনিটা অপশনাল, আপনারা না দিলে নাও দিতে পারেন। তবে চিনিটা দিলে কিন্তু যেকোনো খাবারের টেস্ট বজায় থাকে। ভালো করে নেড়েচেড়ে আমি মসলা দিয়ে চিকেনটা ভুনা করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কোনো প্রকারের পানি নেই আর চিকেন ঝাল ফ্রাইটা এরকম মাখো মাখো টাইপের হবে। তৈরি হয়ে গেল আমার চিকেন ঝাল ফ্রাই। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু দারুণ ছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হলো তা কমেন্টসে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।